কার্যত মহা বিপদে পড়লো তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির যে অবৈধ অংশ, সেই অংশ ভাঙার নির্দেশ দিল কলকাতা পুরসভা। ইতিমধ্যে বলে রাখতে চাইবো, গতকাল বা গত দু একদিন ধরেই এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের 24টি প্রপার্টি যে অভিযোগ করছিলেন শুভেন্দু অধিকারী, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, লিপস অ্যান্ড বাউন্সের নামে প্রপার্টিগুলো রয়েছে অধিকাংশ ক্ষেত্রে, সেই প্রপার্টিগুলোর বৈধ নির্মাণ নিয়ে ইন্সপেকশন চলছিল। গতকাল বৈধ নির্মাণ আছে কিনা সেই সংক্রান্ত কাগজপত্র চেয়ে পাঠানো হয়েছিল। আজ সেই কাগজপত্র খতিয়ে দেখে পাল্টা ইন্সপেকশনের যে রিপোর্ট, সেই রিপোর্ট অনুযায়ী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের 21টি সম্পত্তির মধ্যে বেশ কয়েকটি কিন্তু ভাঙার নির্দেশিকা দেওয়া হলো। তার মধ্যে শান্তিনিকেতনের যে বাড়ি, যেটার ঠিকানা 188A হরিশ মুখার্জি রোড, সেই শান্তিনিকেতনের ভিতরের অবৈধ অংশ, সেইটা ভাঙার নির্দেশিকা দিল কলকাতা পুরসভা। এক্ষেত্রে বলে রাখতে হবে, কলকাতা পুরসভার যে মেয়র ফিরহাদ হাকিম, তিনি কিছু জানেন না বলে অভিযোগ, কিন্তু ওদিক থেকে ইতিমধ্যেই স্মিতা পান্ডে অর্থাৎ কলকাতা পুরসভার যে মূল অ্যাডমিনিস্ট্রেটর, তার তরফ থেকে নির্দেশিকা পৌঁছেছে। এক্ষেত্রে দুটি বাড়ির অবৈধ অংশ ভাঙতে বলা হয়েছে। যে কলকাতা পুরসভার যে নিয়ম 400(a) ধারা অনুযায়ী এই যে বাড়ি দুটো, যে ক্ষেত্রে এই কালীঘাট রোডের যে বাড়ি, যার নিচে রঙের দোকান রয়েছে, সেই বাড়িটি এবং তার পাশাপাশি 188A শান্তিনিকেতন হরিশ মুখার্জি রোড, এই দুটো বাড়ির ভিতরের অবৈধ অংশ ভাঙতে নির্দেশ দেওয়া হয়েছে। যদি 7 দিনের মধ্যে তারা না ভাঙে অবৈধ নির্মাণ, তাহলে প্রয়োজনে কলকাতা পুরসভা গিয়ে ভাঙবে, এই রকম নির্দেশ কিন্তু দেওয়া হয়েছে। এক্ষেত্রে আরো 21টি বাড়ি সম্পর্কেও কিন্তু নির্দেশিকা দিয়েছে এবং ইতিমধ্যে আরো কয়েকটি প্রপার্টির এগেনস্টে অবৈধ নির্মাণ সংক্রান্ত যে নির্দেশিকা, সেই নির্দেশিকা কিন্তু দিতে পারে বলে মনে করা হচ্ছে। এক্ষেত্রে আমরা দেখেছিলাম 4 মের পর থেকে কিন্তু গর্জন তর্জন বন্ধ হয়ে গিয়েছিল সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় এক্ষেত্রে নির্বাচনের পর থেকেই তাকে কিছুটা আড়ালে থাকতে দেখা গিয়েছে। তাকে প্রকাশ্যে জনসভা বা প্রকাশ্যে কোনো রকম কোনো বক্তৃতা দিতে দেখা যায়নি। এক্ষেত্রে একেবারে সিগনিফিকেন্ট যদি দেখি, যে এক্ষেত্রে ফলতা বিধানসভায় যে পুনর্নির্বাচন, সেই ফলতা বিধানসভায় পুনর্নির্বাচনের যে প্রার্থী, তিনি প্রার্থীপদ প্রত্যাহার করেছেন পুষ্পা, তিনি ঝুঁকে গিয়েছেন এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে ঠিক তারপরেই যে খবর, যে কলকাতা পুরসভার তরফ থেকে তার বাড়ি ভাঙা বা সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি ভাঙার যে নির্দেশ, সেটা দেওয়া হয়েছে। এক্ষেত্রে প্রথম যে 188A শান্তিনিকেতন হরিশ মুখার্জি রোডের বাড়ি, সেটা দেখানো হয়েছে লিপস অ্যান্ড বাউন্সের দেওয়া বাড়ি, সেইটা ভাঙার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে লতা ব্যানার্জি, যেটা কালীঘাট রোডের বাড়ি, তার মায়ের নামে লতা ব্যানার্জির নামে, সেই লতা ব্যানার্জিকে কিন্তু নোটিশ দেওয়া হয়েছে যে তার বাড়িটা কিন্তু ভাঙতে হবে। এছাড়া 21টি প্রপার্টি কিন্তু এই মুহূর্তে কলকাতা পুরসভার র্যাডার রয়েছে, যেগুলোকে কিন্তু ইন্ডিভিজুয়াল ভাবে অবৈধ নির্মাণ ভাঙার নির্দেশিকা দেওয়া হচ্ছে। এক্ষেত্রে 7 দিনের মধ্যে যদি না ভাঙে, তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই শান্তিনিকেতন যে বাড়ি এবং কালীঘাট রোডের যে বাড়ি, ইতিমধ্যে সেটা 7 দিন পর কলকাতা পুরসভা এসে ভাঙবে, এমন নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে বাদবাকি 21টা যে প্রপার্টি, যেটা লিপস অ্যান্ড বাউন্স অন্যান্য প্রপার্টিগুলোর মধ্যে রয়েছে, সেইগুলো কিন্তু টার্গেটে রয়েছে কলকাতা পুরসভার, যেগুলোতে অবৈধ নির্মাণ হয়েছে, সেগুলোকে নোটিশ পাঠিয়েছে এর মধ্যেই। এর পাশাপাশি বলতে চাইবো, শুভেন্দু অধিকারী গতকালই কিন্তু একই অভিযোগ করছিলেন যে केएमसी का कमिश्नर को बताया 4 नाम लेकर, बताओ 4 नाम। एक बेलेघाटा का राजू नस्कर 18 प्रॉपर्टी, दूसरा कौसबा का सोना पप्पू 24 प्रॉपर्टी, तीसरा भतीजा अभिषेक बनर्जी, लिप्स एंड बाउंस का 14, अपने नाम में 4, पिताजी का नाम में और भी 6, 24 प्रॉपर्टी। और चौथा नाम सुनना चाहता है, जावेद खान का बेटा 90 प्रॉपर्टी। ये लोग लूटा है। ঠিক সেই মতোই কিন্তু এইবার সব থেকে বড় যেটা খবর, গুরুত্বপূর্ণ খবর, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শান্তিনিকেতন যে বাড়িটা, অর্থাৎ 188A হরিশ মুখার্জি রোডের যে বাড়ি এবং কালীঘাটের বাড়ি, সেই বাড়িটার অবৈধ নির্মাণ ভাঙার নির্দেশ দিল কলকাতা পুরসভা, যেটা কার্যত নজিরবিহীন।